পাগুলো ঝুঁকে একেবারে নিচে আইসা যাবে। মুমিন বান্দা যখন খাওয়ার ইচ্ছা করবে গাছ থেকে তার মুখে আইসা যাবে। জান্নাতের নিয়ামতের কথা বর্ণনা করতেছেন, ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, দুইটা গুণ হলো মানুষ হতে হবে জান্নাতে গেলে। ইন্নাল্লাযিনা আমানু, একটা হলো ঈমান আনতে হবে, একটা হলো আমিলুস সালিহাত। দুই নাম্বার হলো নেক আমল করতে হবে। লাহুম জান্নাতুন তাজরি, লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এই দুইটা কাজ যে করবে আমার আল্লাহ বলে তাদের জন্য আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউসকে আপ্যায়ন হিসেবে রেখেছি। এই জান্নাতুল ফিরদাউসে এরকম আপ্যায়ন হবে যেটা কখনো কোনো চোখ দেখে নাই, কখনো কোনো কান শুনে নাই। এই জান্নাতুল ফিরদাউসের মধ্যে আল্লাহ তাআলা মুমিন বান্দাদেরকে আপ্যায়ন করবেন। মুমিন বান্দা তুবা বৃক্ষের, ওই বৃক্ষের গোড়ার মধ্যে 4টা নহর থাকবে। কয়টা নহর? 4টা নহর। একটা নহর হলো দুধের, একটা নহর কিসের? দুধের। আরেকটা হলো শরাবের, শরাব মানে মদের। আরেকটা হলো মধুর নহর, আরেকটা হলো পানির নহর। আল্লাহ বলে জান্নাতীরা যারা জান্নাতুল ফিরদাউসে যাবে, ওই তুবা বৃক্ষ থেকে গাছের গোড়া থেকে 4টা নহর প্রবাহিত হবে। নাম্বার 1 নাম্বার নহর দুধের নহর, দুধ দিয়ে নহর থাকবে, যত দুধ খাইতে মনে চাই খাইতে পারবা। 2 নাম্বার নহর শরাবের নহর, যত মদ পান করতে চাও ওইটা পারবা, কারণ দুনিয়ার মদ গুলো হারাম। দুনিয়ার মদ খাওয়া কি হারাম। আল্লাহ বলে দুনিয়াতে যে জান্নাতে দুনিয়াতে যে ব্যক্তি মদ পান করবে না, আমি আল্লাহ কাল কিয়ামতের ময়দানে নিজের হাত দ্বারা তাকে মদ পান করাবো। জান্নাতুল ফিরদাউসে যারা যাবেন, আল্লাহ পাক স্বয়ং তার কুদরতি হাতে তাদেরকে শরাব পান করাবেন। ওই শরাবান তুহুরা, ও শরাবান তুহুরা, এরকম শরাব যে শরাব পান করলে কোনো মাতালিগিরি আসবে না, পাগলামিগিরি আসবে না, বউরে গিয়া মা কইতো না। এখন শরাব খেয়ে বউয়ের ঘরে গিয়ে ঠোয়া যায়, আমার তোদের এখন বউরে গিয়া কি কামায় ঘুষি দোয়া করে দরজাটা খুলে এরকম মাতাল হয়ে যায়। বউরে গিয়া বলে আম্মা, আম্মার গিয়া বলে বউ, সব ভুলে যায়, মাথা নষ্ট হয়ে যায়। আমাদের শরাব যেটা বানানো হয় পচা বাদ দিয়া, পচা জিনিস দিয়া বাংলাদেশের শরাব গুলো বানায়, পচা বাদ দিয়া এইগুলো পচা প্রস্তাব মিশিয়া টিশিয়া শরাব যেভাবে বানায়, যারা খায় এরা যদি জানতো জীবনে শরাব খাইবে সব পচা জিনিস দিয়ে মানে। আল্লাহ বলে শরাব জান্নাতে যে শরাব হবে ফল মূল দিয়ে, এরকম শরাব যেটা খাওয়ার এরকম মেশকি আম্বরের গান আসবে, যেটা খাইলেই অন্তর জুড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। খাওয়ার সাথে সাথে অন্তর জুড়িয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইতুবা বৃক্ষের নিচে 4টি নহর প্রবাহিত হবে। 1 নাম্বার দুধের নহর, 2 নাম্বার শরাবের নহর, 3 নাম্বার মধুর নহর। দুনিয়াতে তো 1 নাম্বার মধু পাওয়া যায় না, মানুষ খুঁজে পায় না। কত দাম মধু, 1000-2000 টাকা কেজি। আল্লাহ বলে জান্নাতের মধ্যে আমি আল্লাহ তোমাদের জন্য মধুর নহর তৈরি করে দেব, পানির নহর তৈরি করে দেব। কিরকম নহর? দুনিয়াতে দেখবেন এই যে বাড়ি, একটা বাড়ি বিশাল বাড়ি বানছে, চতুর্দিক দিয়ে পানি, এর মাঝখানে একটা বিল্ডিং বাড়ি সুন্দর করে ইউরোপ আমেরিকায় বাঁধে। এই ঘরগুলো কি লাগে? সুন্দর লাগে না? অসুন্দর? সুন্দর লাগে না? দেখবেন ছবির মধ্যে, বিভিন্ন পিকচারের মধ্যে চতুর্দিক দিয়া পানি, এই পানির মাঝখানে একটা সুন্দর ঘর, এর গাছ গাছালি, তারপরে নদী ঢেউ আসতেছে, ওইখানে বসার জায়গা আছে, ওইখানে যাই যে কি আরাম লাগে, কি শান্তি লাগে। যারা যায় তারা বুঝে। সবাই মনে একটা শখ থাকে এরকম একটা আরাম প্রিয় আলিশান রাজকীয় বাড়ি বানাইতে, এরকম আশা থাকে না সবার অন্তরে? থাকে, দুনিয়ার মানুষের থাকে। আমার এরকম একটা বাড়ি হবে, যে বাড়ির পাশে দিয়ে নহর হবে, নদী হবে, ছোট নদী, বড় নদী না, এটা হাউস হবে, শপিং মল হবে, এরকম আছে না, এই গোসল করে পানি নীল কালার হয়, শরীর দেখা যায়। আল্লাহ বলে জান্নাতের মধ্যে আমি আল্লাহ এরকম ব্যবস্থা রেখেছি। নহর কিরকম হবে? জারি নহর হবে, তুমি যেখানে যাইবা নহর তোমার সাথে চলতে থাকবে, চলতে থাকবে। সুবহানাল্লাহ। এই জান্নাতের মধ্যে আল্লাহ এরকম নহর দিবেন। আল্লাহ বলে শুধু তাই না, আমি আল্লাহ জান্নাতের মধ্যে হুরুন কিরকম হুর দিব। আল্লাহ বলে ওয়াকাওয়াইবা আতরাবা, জান্নাতের মধ্যে থাকবে তোমাদের সমবয়সী রমণীগণ। ওয়াকাওয়াইবা, কাওয়াইব মানে স্তন ফোলা ফোলা বিশিষ্ট নারী। ওয়াকাওয়াইবা আতরাবা,
আল্লাহ বলে তোমাদের সমবয়সী বুক সিনা ফুলা ফুলা নারী আমি আল্লাহ জান্নাতে তোমাদেরকে দান করব। যেই নারীর দিকে তোমাদের আকর্ষণ বাড়ে, পুরুষ আকর্ষণ বাড়ে কোন নারীর দিকে? যেই নারীর দেহগুলো একটু ভালো থাকে, সুঠাম থাকে, সুন্দর থাকে, চেহারাটা সুন্দর থাকে, বুকটা একটু ফুলা ফুলা হয়, তার দিকে পুরুষের আকর্ষণ বেশি হয়। আল্লাহ কোরআনে বলেন ওয়াকাওয়াইবা তরাবা, আমি আল্লাহ তোমাদেরকে এরকম নারী দেব যেই নারীরা সমবয়সী হবে, যাদের শরীরগুলো ফুলা ফুলা হবে। আল্লাহ বলে শুধু এই নারীগুলো দিয়ে এটা না, দুনিয়ার মধ্যে মানুষ চায় কি চায় দেখবেন, চায় সব মানুষের মনে একটা চাওয়া আশা, সুন্দর একটা বউ পাইতাম। সবার মনে একটা আশা কি থাকে? সুন্দর একটা বউ, বিশ্ব সুন্দর একটা মেয়ে যদি আমার বউ হইতো, এই আশাটা প্রত্যেকের মনে থাকে। শুধু এই আশাটা পূর্ণ হইলে তার আশা থাকে একটা গাড়ি, তার টাকা, আমার যে একটা গাড়ি হইতো আমার বউটা লিয়ে ঘুরতাম। আশা থাকে কি থাকে না? এটা থাকে। আরেকটা আশা থাকে আমার সুন্দর একটা বাড়ি হইতো। আরো আশা থাকে, কি আশা থাকে? আমার স্ত্রীটা সুন্দর হবে, তা আমি একটা চেয়ারের মধ্যে বসে থাকবো হেলান দিয়ে, সে আমার সামনে নাচবে। আশা থাকে কি থাকে না? মদের পেয়ালা নিয়ে এসে আমাকে পান করায় দিবে আর নাচবে, আমি দেখবো। এরকম আশা থাকে যে আমার স্ত্রী সবচেয়ে সুন্দর হবে, বিশ্ব সুন্দরী হবে, আমার স্ত্রী আমার সামনে নাচবে, আমি তাকে দেখবো। আল্লাহ বলে আমি আল্লাহ জান্নাতে তোমাদের সমবয়সী নারীরা দিয়েছি, এরকম নারী, এরকম নারী যে শুনো এ দুনিয়ার পাগল না, কেরকম নারী আল্লাহ জান্নাতের জন্য বিচার করো। যে নারীগুলোর সৌন্দর্য দেখে দুনিয়াবাসী মুগ্ধ হয়ে যাবে, যেই নারীগুলোর দাঁতের হাসি হাসিয়েছে, দাঁতের ফাঁক দিয়া যে আলো বের হবে, ওই আলোর সামনে সূর্যের আলো বেরিয়ে যাবে। আল্লাহ এরকম নারীরা দুনিয়ার মধ্যে, নারীরা যখন সাদা কাপড় পরে, দেখবেন সাদা কাপড় পরে এখানে হাত ধরে গেছে, এরকম নারী আছে না? হারাম নারী পর্দা করে, প্যান্ট করে, বিভিন্ন ফ্যাশন নর্তকীরা, এরা বিভিন্ন ডিজাইনের পোশাক পরে যুবকদেরকে আকর্ষণ লাগিয়ে যুবকদের চরিত্র নষ্ট করার বিভিন্ন সাজ চোখে লাগায়, চোখে লাগায় কি, টুটে লাগায় লিপস্টিক, চোখে লাগায় হাজারটা ফাউন্ডেশন বের হয়েছে, হাজার হাজার ফাউন্ডেশন লাগাইয়া, একেবারে কন্ডিশন লাগাইয়া, সাদা কাপড় পরিয়া, পেট বের হয়েছে, পিঠ বের হয়েছে, হাত বের হয়েছে, রাস্তা দিয়ে ঘুরে আর দেখে বলা লাগে বলে তার শান্তি আসবে। নারীর সৌন্দর্য দীঘা, আর যদি একটা সৌন্দর্য নারী যদি তাকে মনের সবের পাত্রায় লাগে, তার অন্তরটা কত খুশি লাগবে। আল্লাহ জান্নাতের মধ্যে আমি আল্লাহ তাআলা এরকম নারী দান করব, যে নারীরা মদের পাত্র নিয়ে ওই বিবাহের মধ্যে দেখবেন, বিবাহ মেয়ে দেখতে আসছে তো মেয়ের গ্লাসের মধ্যে পানি বইরা দিয়ে বিভিন্ন শরবত জামাইয়ের সামনে নিয়ে যায়, তখন এটা মেয়ের মাথায় ঘুমটা দিয়া এই পাত্রটা নিয়ে যায়, গ্লাস বায়া 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 পানি পড়তে থাকে। এরকম হয় না আমাদের সমাজে? মানে পাত্র। আল্লাহ বলে এরকম পাত্র, যে পাত্রের মধ্যে মদ ভরপুর থাকবে, নারী নিয়া নিয়া কোমর দুলায় দুলায় যাবে, আর ওই মদ গুলো একটু একটু গ্লাসের মধ্যে বাড়ি লাগা লাগা পড়তে থাকবে। জান্নাতের মধ্যে আল্লাহ তোমাদেরকে এরকম নিয়ামত দান করবো। মদের বড় পেয়ালা পাত্র দিয়া জান্নাতি নারীরা তোমাদের সামনে যাবে, পুরুষ দেখে তাদের মন ভরে যাবে, খুশি আত্মহারা হয়ে যাবে। আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ শুধু তার জন্য এটা রাখি নাই, আমি আল্লাহ আরো নিয়ামত রাখছি। কিরকম নিয়ামত, কিরকম নিয়ামত? আল্লাহ বলে বান্দা জান্নাতের মধ্যে এক নারীকে দেখে তোর আত্মতৃপ্তি আসবে, তুমি চলতে থাকবা, চলতে থাকবা, চলতে চলতে দেখবা বিশাল বড় সুন্দর একটা গাছ, সুবহানাল্লাহ, বিশাল বড় বাগান, ফুলের বাগান,
ওই বাগানের মাঝখানে ঘুমটা দিয়া কাপড় পুরিয়া লাল শাড়ি পরিয়া কেন বয়ে দিছে। সুবহানাল্লাহ। বিশাল সুন্দর বাড়ি, বিশাল মন্দির বাড়ি, এই বাড়ির মধ্যে কোনো পুরুষ নাই, সুন্দর দিকে শাড়ি যায় একটা নারী মাথার মধ্যে কাপড় দিয়া পয়সা দিচ্ছে। এই নারীর দিকে পুরুষের আকর্ষণ লাগবে না লাগবে না আল্লাহ বলে জান্নাতের মধ্যে আমি আল্লাহ কিরকম নারী দেব, তোমরা চলতে থাকবা চলতে থাকবা, বিশাল বড় বাড়ি থাকবে, বিশাল বড় গাছ থাকবে, ওই গাছের নিচে সুন্দর এক নারী ঘুমটা দিয়া নতুন নবপুরুষের যেরকম নবপুরুষে সাজানো হয় এরকম নবপুরুষ সেজে ওই গাছের নিচে বসে থাকবে। পুরুষ মনে মনে সামনে যায় ওই নারীর মুখোশ খোলার পরে ওই যুবক দেখবে এত সুন্দর নারী, তার জীবনে কোনো দেখে নাই, এত সুন্দর নারী দেখে আত্মহারা হয়ে যাবে। ওই নারী বলবে আহলান মাহরামান ইয়া জাওজি, ও আমার স্বামী, স্বাগতম স্বাগতম, আল্লাহ আমাকে তোমার জন্য রেখে দিয়েছেন, তোমার জন্য রেখে দিয়েছেন। এই নারীদেরকে আনন্দের জন্য জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা রাখবেন। আল্লাহ বলেন এরকম সুন্দর নারীরা তোমরা পাইবা জান্নাতের মধ্যে। জান্নাতের মধ্যে বিভিন্ন অনুষ্ঠান হবে। কিরকম অনুষ্ঠান? বলে আল্লাহ বিশাল আকারে একটা তাবু বানাইছে। দেখবেন সফরে যায় মানুষ ঘুরতে যায়, তখন তাবু বানায় চতুর্দিকে না তাবু বানায়। আল্লাহ বিশাল করে একটা তাবু বানাবো, ওই তাবুর নিচে যায় বা সুন্দর খুশি নারী একেবারে বসে বসে এরপরে এর সাথে তোমাদের জান্নাতের মধ্যে দেওয়া হবে। এই জান্নাতের বর্ণনা আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, দুইটা কাজ যারা করবে লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলে এক নম্বর ঈমান আনতে হবে, দুই নম্বর আমল সালেহ করতে হবে। আমি আল্লাহ তাদেরকে এরকম জান্নাত আপ্যায়নের জন্য রাখছি। আল্লাহু আকবার। তাহলে আমল করতে হবে না থাকতে হবে। জান্নাতের জীবন আসলে আসবে। আল্লাহ বলে বান্দা শুধু তাই না তাই না তাই না, জান্নাতের জীবন আর কেন হবে শুনো, আমি আল্লাহ জান্নাতের মধ্যে গানের আসর দেব। আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে গানের আসর হয়, বিভিন্ন নর্তকীরা বেশ্যা মহিলারা নাচে। আল্লাহ বলে জান্নাতের মধ্যে কোনো বেশ্যা মহিলারা আসবে না। এরকম মেকআপ যুক্ত, এরকম প্যাকেজিং যুক্ত নারী, যেই নারীকে আর আগে কোনো পুরুষ দেখে নাই। এরকম সুন্দর নারী হবে যেই নারীকে আগে কোনো পুরুষ স্পর্শ করে নাই, যার কণ্ঠ কোনো পুরুষ শুনে নাই, যার চেহারা কোনো পুরুষ দেখে নাই। আমি আল্লাহ এরকম নারীকে তোমাদের মনোরঞ্জন করার জন্য জান্নাতের মধ্যে রেখেছি। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে আল্লাহর সাথে বান্দাদের মুলাকাত হবে। সবচেয়ে বড় নিয়ামত জান্নাতের মধ্যে আল্লাহ পাকের দিদার। কার দিদার? আল্লাহ পাকের দিদার। আল্লাহ পাকের সাথে যখন জান্নাতীদের সাক্ষাৎ হয়ে যাবে, দিদার হয়ে যাবে, আল্লাহর সাথে দিদার হওয়ার পর জান্নাতীদের চেহারা সৌন্দর্য বেড়ে যাবে। সুবহানাল্লাহ। সৌন্দর্য বাড়বে। জান্নাতীরা যখন জান্নাতে আসবে, তাদের স্ত্রীরা দেখা তাদের স্বামীদেরকে চিনতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহকে দেখবে এক নজরে 70 বছর পেরিয়ে যাবে। বান্দার মধ্যে আল্লাহ তোমাকে দেখলাম তো এক সেকেন্ড হইল না। আল্লাহ বলে জান্নাতের মধ্যে আসর হবে। আসরের মধ্যে আল্লাহ দেখবে আল্লাহ তেলাওয়াত করো, নূর তেলাওয়াত করো, ইংলিশ তেলাওয়াত করো, সালেহ তেলাওয়াত করো, ঈসা তেলাওয়াত করো, শামিল তেলাওয়াত করো, সমস্ত পয়গম্বররা কালামে পাকের তেলাওয়াত করে শোনাবেন। সুবহানাল্লাহ। সমস্ত নবীদের পথে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে কালামুল্লাহ তেলাওয়াত শোনাবেন। আল্লাহ পরিশেষে আমাদের নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ কালামুল্লাহ তেলাওয়াত করবেন। আল্লাহ কালামুল্লাহ তেলাওয়াত শুনে আল্লাহ ডাকতে বলবেন, আমার বান্দারা তোমরা আর কি চাও, আর কি চাও? বান্দারা আর কিছু বলতে পারবে না। তারা পিছনে চাইবে, ডানে চাইবে, আলেমদের কাছে যায়, আলেমদের কি বলবে, আর কি বলতে হবে, আমরা একটু আল্লাহ আমরা আপনার করতে চাই, আপনার কণ্ঠে তারা শুনতে চাই।
কোরআন শোনাবে, কত সুন্দর যেন লাগে। আল্লাহ আমাদেরকে সবাইকে জান্নাতে আল্লাহর কণ্ঠে অনেক ঘোষণা একসাথে অভিজ্ঞান করে সকল নাম আল্লাহ শোনাবেন, বান্দারা শুনে আত্মহত্যা পাবনের জীবন আল্লাহ 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 বলে বান্দা আরো নিয়ামত তৈরি রাখছি, কত নিয়ামত তোরা চাস, ওই জান্নাতের মধ্যে কোনো কিছু তোমাদের অভাব পড়বে না। আল্লাহ বলবে বান্দা যা জান্নাতের মধ্যে একটা জান্নাতি কিরকম সুন্দর হবে। আল্লাহ রাসূল বোঝানোর জন্য বলেন জান্নাতের সৌন্দর্য 14 তারিখে পূর্ণিমার রাতে আকাশের মধ্যে চাঁদটা যেরকম সুন্দর দেখা যায়, জান্নাতীদের চেহারা আল্লাহ পাক তার থেকে সুন্দর করে দিল। জান্নাতীদের যৌবন কেরকম হবে এটা আপনারা শুনুন। 18 বছর 25 বছরের যুবক হবে, 100 যুবকের যৌবন শক্তি আল্লাহ তাআলা একজন যুবককে দান করবে। সুবহানাল্লাহ। 100 যুবকের দুনিয়াতে এক সেকেন্ড মজা নিয়ে কত কিছু, এক সেকেন্ডের উপর মজা মানুষ নিতে পারে না। যদি বাঙালি 1 সেকেন্ডের উপর মজা নিতে পারে, 2-3 সেকেন্ড এর বেশি মজা নিতে আল্লাহ জান্নাতের মধ্যে স্ত্রীর সাথে মহব্বত হবে, বছর 3 বছর চলে যাবে, এর সাথে তোমরা অনুভব করতে পারবা। সুবহানাল্লাহ। এই হলো জান্নাতীদের সৌন্দর্য, জান্নাতীদের নিয়ামত। আল্লাহ বলে হুম জান্নাতি বুঝলে বলে হুমকাছে সব বাইরে থেকে কথা বলছে জান্নাতি যে বাবা আমরা সেটু আমরা তো না বাবা করে কথা বলছে হ্যাঁ আমরা কিন্তু আমল শুনে নিবে ও আমরা শুনে আল্লাহ আপনাদেরকে জানে কোন তাদেরকে আল্লাহ তাআলা কিরকম সুন্দর দান করবেন। জান্নাতি হুরে 70,000 গুণ বেশি সুন্দর আল্লাহ দুনিয়াদারিকে দিবেন। সুবহানাল্লাহ। জান্নাতি নারীরা কিরকম সুন্দর, তাদের হাত দুনিয়াতে পারে মুখ পারে দুনিয়ার মধ্যে হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন দুনিয়ার মা বোনরা যারা জান্নাতে যাবে আল্লাহ তাআলা জান্নাতি হুরে 70,000 গুণ বেশি সুন্দর দান করবে। 70,000 গুণ বেশি সুন্দর দান করবেন। তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের সরদার বানাবেন, তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের সরদার বানাবেন, নারীদের সরদার বানাবেন। জান্নাতের মধ্যে কোনো নাজ নিয়ামতের অপেক্ষা অভাব থাকবে না। সর্বনিম্ন জান্নাতি যে হবে তাকে আল্লাহ জান্নাত দিয়ে দেন। সর্বনিম্ন জান্নাতি সবার শেষে যে লোকটা জান্নাতে যাবে, বুখারীতে আসছে হাদিস, সর্বশেষে যে ব্যক্তিটা আল্লাহ তাআলার দয়ায় জান্নাতে যাবে, মজার লম্বা হাদিস, এই হাদিস আল্লাহ রাসূল বর্ণনা করেছেন। সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে যাবেন ফুলতে 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 কইলা গেছে ঈমান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছিল। কোন কোন সাইয়েস হে আল্লাহ আল্লাহ আমাকে মাফ করে, আল্লাহ শুনে না। বছর কি বছর লক্ষ লক্ষ কোটি কোটি বছর চলে যাবে, আল্লাহ এরপরে জবাব করবেন তার কি কষ্ট। আল্লাহ এত বিপদে আমাদের আমাদের সারা দিলা দুনিয়ার কাছে বড় বেশি কোন কষ্ট না। আমি তো ডাকছিলাম আসলে জোরে ডাকছিলাম হাই আলা সালাম বান্দায় আইসো না বেলা দিতে এসো এই মা দুনিয়া যায় বুঝলে যায় আমি আল্লাহ আসলে ডাকছি আওয়াজ দিতে এসো কেউ কোনো আল্লাহ একদিন দেখি না, একদিন দেখি না। 40 বছর ডাকছি, 70 বছর ডাকছি, যতদিন দুনিয়াতে ডাকছি এতদিন ডাকছি, একদিন আসছে তাই আমি আল্লাহ করে তাড়াতাড়ি জবাব দেওয়া লাগে। দুনিয়াতে বেড়াদিন কম কষ্ট না। মুসলিম ডাকছি হয় এসব নামের উপর ডাকছি হয় কিন্তু না দোকানে পয়সা বিপদ করতেছে। মুসলিম নাম ডাকতেছে হাই আলা সালাহ, ওরে মোল্লাবাসী কল্যাণ যাও, হাই আলা ফালাহ কল্যাণ যাও, হাই আলা সালাহ নামাজের দিকে আসো, মসজিদের দিকে আসো। একটু কল্যাণ আমি চাই না দোকানে আমি বিপদ করে গেল এরকম আসলে করোনা বেশি আমরা বলছিলেন এটা বেশি করে দোকানে ফালতু আলাপ করতেছে। অবশ্যই জান্নাতের বাগান এটা যদি আসার তৌফিক হয় না, কারণ কি আল্লাহ তার প্রতি নারাজ, আল্লাহ তাকে পছন্দ করেন, তাকে কাজ করার তৌফিক দেয়, তার তৌফিক হয় না। আল্লাহর বান্দা আমি কম লাগছি না, কম লাগছি না কিন্তু আসস নাই
আমি আল্লাহ এই জন্য করে ডাকে সারা দিই না। আমার ভাইরা, আমার মুরব্বী বাবা, যাদের গান পর্যন্ত আওয়াজ যাচ্ছে শুনেন, আল্লাহ আপনাকে ডাকতেছেন, কত ডাকতেছেন। বিনয় এখনো কি আপনার সরল হয়ে যায়? দাড়িগুলো কোথায় গেছে, চুল কোথায় গেছে, আমি কখন চলে যাই? আজকে তোমার জানাজা করলাম, কোনো যদি আমারও জানাজা এসে যায়, ওই জানাজা আসা এরকম কাপড় যে পরে সে দেখে না, যে দেখে সে পরে না, ওই কাপড় আমার গায়ে লেগে যাবে, ওই কাপড় লাগার আগে আমি আর বলি হয়ে যায়। মুশকিল আসে আল্লাহকে সে যাবে, আল্লাহ ডাকে জবাব দিবেন না, হাজার হাজার বছর বাড়ি করে যাবে। আল্লাহ বলি বান্দা এখন বলে প্লিজ, আল্লাহ এতদিন পরে জবাব দিলা। আল্লাহ বলে বান্দা কেউ তো কম পছন্দ না, দুনিয়াতে তাকে অনেক যাচ্ছি, ইস বান্দা সুদ খেস না, সুদ খেস না, ইস বান্দা ঘুষ খেস না, ঘুষ খেস না, ইস বান্দা দিনা ঘুষ না, দিনা বছর, কুইসি বান্দা ব্যাপার তুমি কুইস না, কৌশল, কুইসি বান্দা টিভি সিনেমা দেখিস না, দ্যাটস অল, বুঝছি বান্দা ব্যাপার তুমি নারী উপায় চাইস না, চাইছ, বুঝছি বান্দা হারাম খাইস না, খাইছ। আমার কথাটা একটু সুস্থ নাই, আমি আল্লাহ করে তারপরে দুনিয়াতে সুস্থ রাখছি, শরীর ভালো রাখছি, চলার তৌফিক দিছি। তোর বাতাস ঘুমানো বন্ধ করে দিলে, প্রস্তাব আটকায় দিলে, বাথরুম আটকায় দিলে, তোর নাকের শ্বাস আল্লাহ আটকায় দিলে, তোর দমকে আমি আল্লাহ বন্ধ করে দিলে। 70 বছর করে সুযোগ দিছি, 80 বছর করে সুযোগ দিছি, কিন্তু সুযোগ কাজে লাগাস নাই, আল্লাহ তোর ডাকে সারা দিলে। আল্লাহ জাহান্নামের আগুনে ফুটতে ফুটতে সাই দেখলাম, পড়ে দেখলাম, আল্লাহ ওই যে ঘুরে দেখা যায় একটা সুন্দর, আল্লাহ আপনি আমার দেয়া দেয়া জাহান্নামের কিনারায় গেল। আল্লাহ তোমার জাহান্নামের কিনারায় গিয়ে দিলে একটা সত্য, কয়টা সত্য, সত্য, একটা সত্য, কি সত্য? বান্দা তুমি জাহান্নামের কিনারে আল্লাহ দিয়ে দিলে সত্য একটা, জাহান্নামের কিনারে যাওয়ার পরে আর কিছু করতে পারবি না, আর কিছু চাইতে পারবি না। বলে বাবা আল্লাহ বললাম জাহান্নামের কিনারে নিয়ে যাও, আর কিছু তোমার কাছে চাওয়া নাই। আল্লাহ বান্দাকে জাহান্নামের কিনারে নিয়ে দাঁড় করাবেন। এখন জাহান্নামের কিনারে দাঁড়িয়ে আমাদের তাপটা একটু কম হবে, উপরে সাপ জান্নাতের গাছ টাছ দেখা যায়, দেখতে আল্লাহ দু একজন তো জাহান্নামের কিনারে আনছো, আল্লাহ কুকুর কিনারে দেখবে। Allah tidak guna makanya kalau mungkin dari keadaan saya tidak Allah asalnya anu terkait perlu kalau kita bahasa awal saya perlu Allah ini perlu juga berikan muslimnya tinggal kudu ada jangan mereka tidak Allah jangan tidak জাহান্নাম থেকে আল্লাহ সুবহানাহু বান্দা পাপিষ্ঠ কে আল্লাহ কে কি লাগবে বান্দা শুকর আদায় করে আলহামদুলিল্লাহ আপন থেকে আসলাম, তাকে শান্তি লাগবে। সামনে ছায়া দেখতে জান্নাত কি বিশাল বড় একটা রাত দেখা যায়। বান্দা ডাকতে তোমার লাগবে দুনিয়াতে হুকুমকে কসম দুনিয়াতে রহমান আল্লাহ দুনিয়াতে রহিম আল্লাহ দয়া করে আমার এই রাস্তার সামনে দুনিয়া আল্লাহ বান্দা কি তোমার মুখা আমি বিশ্বত আর কিছু চাইছি না, জাহান্নাম থেকে তুলে দিলা, এখন সে গাছের সামনে নিয়ে যেতাম, গাছের সামনে নিয়ে যাওয়ার কিছু জায়গা আল্লাহ ঠিক আছে আসে জন্য আল্লাহ বান্দা যা যা জান্নাতের কাছে নিয়ে যা। ওই গাছের নিচে যাওয়ার পর একদিকে আরেকটা সুন্দর গাছ দেখা যায়, জান্নাতের দরজা দেখা যায়। আল্লাহ কে বান্দা ডাকে আল্লাহ গো তুমি কি রহমান রহিম গফুরুল্লাহ দয়া করে জাহান্নাম থেকে তুলে নিয়ে আল্লাহ দয়া করে জান্নাতের দিকটার সামনে আমাদের নিয়ে যাও। আল্লাহ আকবার আল্লাহ মানা খুলে রব্বানা খুলে রব্বানা বান্দা করে আমি maaf করব আমি আল্লাহ দিন করব খেলা আমি দিন না কি করব আল্লাহ বলে জান্নাতের গেটের সামনে নিয়ে দিলাম, জান্নাতের গেটের সামনে যা ওখানে আগে কি এর শুরু নদী ধরে কিছু দেবে সুবহানাল্লাহ এই জায়গা ভালো লাগে আই আই সুন্দর করে আরে কি দুনিয়াতে কি কোন গেলে গুলো কোন জুনি লেট কাজ করতাম তাই দিনে হইতাম এই গাছ দেখে তোমার এত সুন্দর সুন্দর ফল আজ আমাদের বুকা খাইতে হইতে শেষ আল্লাহ কাইলা কষ্ট হয়ে গেছিলা আল্লাহ কাইলা কষ্ট হয়ে গেছে ওই যে খুব একটা সবজি গাছ না
একটা থেকে মুক্তু আরেকটা থেকে উজু সুন্দর দেখা উজু করবো সুন্দর দেবা মুক্তু সব তুলে দেবা আল্লাহ দয়া করে একটু জান্নাতের ভিতরে আমরা ঢুকে দেবো বুঝ করে এখন ওই জান্নাতে গায়ে সরকার জান্নাতে বিয়ে আল্লাহ এমন কিন্তু জান্নাতে ঢুকে যা তোরে ঢুকাই দিলাম লাভ নিয়ে যা তোরে ঢুকাই দিলাম জান্নাতে দুটো এক দোষ শুরু করবার না ঢুকায় খাই ধরো অল্প দিন ধরে এই বলে খাওয়া শুরু করবো আল্লাহ কে বেশি বেড়ে বছর তারা বেশি বছর বেড়ো আল্লাহ তুমি কইছো যে একবার জান্নাতে ঢুকবো তারে আর বাড়ি করতে না আল্লাহ হাসি হাদিস আল্লাহ রসুল হাদিসটা বলছে আল্লাহ মুসলিম হাসি হাসি বলছেন আল্লাহ আল্লাহর কথা শুনে হাসি মারে আল্লাহ আল্লাহ তুমি তারে একবার জান্নাত দিবা তারে আর জান্নাত দিতে করবা না আল্লাহ বলে জান্নাত দিতে বলো চালাক আমার সাথে চালাকি করো যা বান্দা আমি আল্লাহ করে একটা জান্নাত দিলাম না আমি আল্লাহ তুই যে দুনিয়াতে থাকছো ওই দুনিয়ার 10টা সমান জান্নাত দিলাম আল্লাহ তুমি ভালো লেগেছে শিখতে হবে আমরা জান্নাতে দিতে চাও না আর তুমি 10 দিনের মতো দেখবা আল্লাহ হাসির বান্দা না 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 আমি আল্লাহ করে 10 দুনিয়ার সমান জান্নাত দিয়ে দিলাম বান্দা খুশি আত্মা হয়ে যাবে আল্লাহ এই সর্বনিম্ন যাকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন এই দুনিয়ার বড় হয়ে যায় 10টা হয়ে যায় আর আলেমুলামা আল্লাহ বলে যারা হবেন তাদেরকে আল্লাহ তাআলা কত জান্নাত দিবেন আল্লাহু আ'লাম আমার মালিক জানে আর কেউ জানে না এই জান্নাতে আমরা যেতে রাজি আছি না নাই জান্নাতে যেতে কয়টা কাজ করতে হবে দুইটা কাজ ইন্নাল্লাযিনা আমানু নম্বর ঈমান ওয়া আমিলুস সালিহাত দুই নম্বর নেক আমল করতে হবে লহুম জান্নাতুন ফিরদাউসিল্লা আল্লাহ বলেন তাদের জন্য আল্লাহ এই জান্নাতুল ফিরদাউস আপনাদের জন্য রাখছি এর একটা তাফসীর করলে আর 5 ঘন্টার মধ্যে আর কোনো শেষ জান্নাতের রাসূল বলেন আল্লাহ বলেন এই আয়াত এই পর্যন্ত শেষ তারপরে আয়াত আজকে সূরা কাফ শেষ করব ইনশাআল্লাহ দুটো কয়েক বছরের তৈরি করে সূরা কাফের আলোচনা আজকে শেষ করব ইনশাআল্লাহ এই যে আল্লাহ বলবে জান্নাতের আলোচনা আরম্ভ করা যাবে আমার নাজ নিয়ামত আল্লাহ তাআলা জান্নাতে জান্নাতীদেরকে দিবেন যেগুলো দেখে জান্নাতীরা আত্মহারা হয়ে যাবে এই জান্নাতে যেতে হলে কয়টা কাজ করতে হবে দুইটা এক নম্বর ঈমান আনতে হবে দুই নম্বর আমলে সালেহ করতে হবে আমলে সালেহ কি পাঁচ ওয়াক্ত নামাজ আমলে সালেহ আমলে সালেহ কি রমজানের রোজা আমলে সালেহ আমলে সালেহ কি হালাল রিজিক আমলে সালেহ আমলে সালেহ কি পর্দা করা আমলে সালেহ আমলে সালেহ কি যাকাত দেওয়া আমলে সালেহ আমলে সালেহ কি দান খায়রাত করা আমলে সালেহ মোট কথা গোটা জিন্দেগি আল্লাহর হুকুম রাসূলের তরিকায় চলানোর নাম হলো আমলে সালেহ সুবহানাল্লাহ তারপরে আল্লাহ কই জান্নাতি বলে ওই একদিন দুই তিন দিন না 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 তারপর খালিদিনা ফিহা ও আমার বান্দারা এখানে সারা জীবন থাকবি দুনিয়াতে 100 বছর বাঁচো না আল্লাহ বলে জান্নাতে চির জীবন থাকবা বছর কি বছর কুড়ি বছর চলে যাবে ওই জান্নাত থেকে আর বের হতে হবে না লা ইয়াবগুনা আনহা বিওলা ওই জায়গা থেকে আর কোন জায়গায় যেতে হবে না এই জান্নাতের সংক্ষিপ্ত আলোচনা করলাম আলোচনা করলে আরো 5-6 ঘন্টা লাগবে বাকি জুমার সময় আস্তে আস্তে অনুসরণ করবো ইনশাআল্লাহ তারপর আল্লাহ বলেন কুল্লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাত ও পয়গম্বর আপনি বলে দেন কুল্লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাত রাব্বি লানাফিদাল বাহরু qabla an tanfada kalimات rabbi ولو جئنا بمثله مددا الله أكبر
শুরু করি অলঙ্কারী হবে শেষ যদি গাইতে শুরু করি হৃদয়ের সুর হবে শেষ তবু ঘুরাবে না তোমার প্রশংসারে তবু ঘুরাবে না তোমার প্রশংসারে আল্লাহ বলেন ও আমার বান্দা মুহাম্মদ তোমার উম্মতদেরকে জানাও সমস্ত দুনিয়ার কলম গাছপালাকে যদি কলম বানানো হয় আর পৃথিবীর সমুদ্রকে কালি বানানো হয় সব কালি শেষ হয়ে যাবে কলম শেষ হয়ে যাবে আমি রব্বুল আলামিনের প্রশংসা শেষ হবে না। এই আয়াতের শানে নজুল হলো ইহুদি সে আল্লাহ রাসূলের কাছে আয়েশা বলল যে অনেক হিকমত আল্লাহ যে বলছেন যে অনেক হিকমত আল্লাহ যাকে হিকমত দান করেছেন তাকে অনেক বড় জ্ঞান দান করেছেন অনেক বড় জ্ঞান তাকে দান করেছেন। আল্লাহ যাকে হেকমা দান করেছেন তাকে অনেক বড় জ্ঞান দান করেছেন। তারপরে এক আয়াত আল্লাহ বলেন ইল্লা কলিলা আল্লাহ তোমাদেরকে শুধু মাইন্দাল হিকমাতা ইল্লা কলিলা আয়াতটার তর্জমা হবে যে আমি আল্লাহ তোমাদেরকে অল্প জ্ঞান দান করছি অল্প বিদ্যা দান করেছি। তো সে বলতে ছিল হাই নাকা অমাইন্দাল হিকমাতা ভাবতে হায়ানটা কিয়া আল্লাহ বলছেন যাকে হেকমত দান করেছেন তাকে আল্লাহ অনেক জ্ঞান দান করেছেন তাহলে তো আল্লাহ আমাদেরকে তাওরাত দান করেছেন আল্লাহ আমাদেরকে সবচেয়ে বেশি জ্ঞান দান করেছেন। আরেক আয়াতে আল্লাহ বললেন তোমাদেরকে অল্প জ্ঞান দান করেছি তাহলে কি দুই আয়াতের মধ্যে সামঞ্জস্য হয়ে গেল তাহলে আল্লাহর কথা ঠিক রইল। আল্লাহ এই আয়াতটা জানিয়ে দেন ও পেগম্বর আপনি তাকে হাই নাকাবকে বলে দেন সমস্ত পৃথিবী যত গাছপালা আছে সবগুলোকে যদি কলম বানানো হয় সমুদ্রকে যদি কালি বানানো হয় সব কলম কালি শেষ হয়ে যাবে আরেক সমুদ্র আনা হবে তারপরেও শেষ হয়ে যাবে আমার রবের প্রশংসা শেষ হবে না শেষ হবে না। এটাই বলছেন ومزاجا كلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا সমস্ত দুনিয়ার কলমকারী সব শেষ হয়ে যাবে কিন্তু আমার আল্লাহর প্রশংসা শেষ হবে না। এজন্য আল্লাহ তাআলা প্রশংসা করেছেন। এরকম কি পাখিগুলো আল্লাহর প্রশংসা করে কি করে না? সমুদ্রের মাছগুলো আল্লাহর প্রশংসা করে। আমি আল্লাহর প্রশংসা করি আমি আল্লাহর প্রশংসা করি না আমি মানুষ আল্লাহর প্রশংসা করি না। গাছপালাগুলো আল্লাহর প্রশংসা করতে থাকে পায়রাগুলো আল্লাহ তাআলার প্রশংসা করতে থাকে। যখন পায়রাগুলো মিষ্টি সুরে গায় আল্লাহ নামের তাসবিহ সারাটা সময় যখন পায়রাগুলো মিষ্টি সুরে গায় আল্লাহ নামের তাসবিহ সারাটা সময়। যখন আমি ঘুমিয়ে থাকি প্রহর শেষে পায়রাগুলো ডাক দিয়ে যায় আমার পাশে এসে মুরগিগুলো আল্লাহর নাম ডাকি ডাকি না ওদের আযান যখন হয়ে যায় মুরগিগুলো দেখে কু কু করে ডাকতে থাকে মুরগি বুঝায় বান্দা ওদের আযান মুসলিম হয়ে গেছে আমি বান্দা ঘরে ঘুমায় থাকি মুরগিগুলো ডাকতে থাকে বান্দা ওদের আযান সমস্ত প্রাণীদের পক্ষীগুলো আমার ঘরের প্রশংসা করে আমি শুধু মানুষ হয়ে আমার ঘরের প্রশংসা করলাম না। এই আয়াতের তাফসীর করতে অনেক সময় লাগবে আজকে সম্পূর্ণ শেষ করি সব। তারপর আল্লাহ ইন্নামা আনা বাশারুন মিথলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। আপনি বলছেন আমি তোমাদের মতো মানুষ আমার কাছে
আল্লাহ আমাদের মুখে এক আল্লাহ আল্লাহ নবীকে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন ইন্নামা আনা রাসূলুন মিনকুম। এখন আল্লাহ এই কথা বললেন কেন? আল্লাহ এই কথা বলেছি যাচ্ছেন নবীকে। আল্লাহ এখানে নবীকে ভুলে হওয়া শিক্ষা দিচ্ছেন যে আল্লাহ নবীকে শিক্ষা দিচ্ছেন, নবী আপনাকে আমি নবীদের ইমাম বানাইলাম। ইমামুল মুরসালিন আল আখিরিন আখর আমাদু ওয়া দুখুরুল আউয়ালিন। আমার নবী সমস্ত নবীদের সরদার। আল্লাহ বলে আপনাকে সমস্ত নবীদের সরদার বানিয়েছি, আপনাকে রাহমাতাল লিল আলামিন বানিয়েছি, সমস্ত জাহানের জন্য রহমত বানিয়েছি। সুতরাং আপনার ভিতরে যদি অহংকার এসে যায়, এই জন্য আল্লাহ এখানে বিনয় শিক্ষা দিচ্ছেন নবী আপনি বলেন আমিও তোমাদের মধ্যে কি মানুষ। যে অহংকার না করে বর্ণনা এসে যায়, আল্লাহ এই শিক্ষা দিচ্ছেন যে পয়গম্বর আপনি বলেন আপনি আমার মতো, আপনি বলেন যে আমিও তোমাদের মতো মানুষ। এরকম করে না, আমরা যেরকম মানুষ এরকম মানুষ না। আমাদের যেরকম মানুষের আকার আকৃতিতে আল্লাহ রাসূল এরকম ছিলেন। তারপরে আয়াত আল্লাহ পার্থক্য বলে দিয়েছেন, আপনি বলেন ইউহা ইলাইয়া। আমার সাথে আর তোমাদের সাথে পার্থক্য আছে। কি পার্থক্য? আমার কাছে উহিয়া আসে, তোমাদের কাছে উহিয়া আসে না। আমরা রাহমাতাল লিল আলামিন, তোমরা রাহমাতাল লিল আলামিন না। আমার অস্তিত্ব শুধু জুদ রাহমাতাল লিল আলামিন আখর আমাদু ওয়া দুখুরুল আউয়ালিন। আল্লাহ রহমত, তোমরা রাহমাতাল লিল আলামিন না। সুতরাং আমার উম্মতরা আল্লাহ আমাকে যে বলেছেন তোমাদের মতো মানুষ, আল্লাহ এখানে রাসূলকে বিলীন হওয়া শিখিয়েছেন। রাসূল আপনি বিলীন হন, আপনাকে এত নিয়ামত দিয়েছি, অহংকার না এসে যায়। আমি সমস্ত নবীদের সরদার, সমস্ত নবীদের সরদার আমি হব, এই অহংকার যেন আমার ভিতরে না আসে। এই জন্য আল্লাহ এখানে এই কথা বলছে। তারপর আল্লাহ বলছেন যে আপনার কাছে ওই না ভয়, তোমরা বলো আমি আল্লাহ এক, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। এই যে মক্কার কাফেররা ইহুদিদের কাছে বললো এই তোমরা মুহাম্মদকে আটকাও, আটকানোর জন্য তিনটা প্রশ্ন করলো। এক হলো মূর্তি, আসহাবে কাহফের ঘটনা কি, জুলকারনাইনের ঘটনা কি, এই সব ঘটনা আমি দুইটা ঘটনা আসহাবে কাহফের ঘটনা, জুলকারনাইনের ঘটনা সূরা কাহফের মধ্যে বললাম, বলে শেষ পর্যন্ত আইলাম আমি নবী সত্য এই কথা তোমাদেরকে জানাই দিলাম। আল্লাহ এক, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। মুদ্রা কথা সমস্ত কোরআন নাযিল হওয়ার মূল কথা হলো আল্লাহ এক, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। এই কথা আমি তোমাদেরকে জানাই দিলাম, তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক করো না। তারপরে বলতেছেন আমান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। তোমরা দাবি করো তোমরা আল্লাহর প্রিয়। আল্লাহ বলতেছে যারা আমি আল্লাহর প্রিয়, আমি আল্লাহর কাছে দাঁড়াইতে চাই, তারা যেন আমল সালেহ করে, নেক আমল করে। আল্লাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত। আবু হুরায়রা বলেন আমি নামাজ পড়তেছিলাম, হঠাৎ নামাজের জায়নামাজে দাঁড়ানো, হঠাৎ এক ব্যক্তি আমার বয়স নামাজ সালাম ফিরাইলাম। আমি সালাম ফিরানোর পর আমার মনে আনন্দ আসা গেল যে এই ব্যক্তি আসে আমাকে নামাজের মতো অবস্থায় দেখছে। আমাকে কি দেখছে? নামাজের মতো অবস্থায় জায়নামাজে দেখছে। এই আমার মনটা খুশি হয়ে গেল। আমি আল্লাহ রাসূলের কাছে বললাম, আল্লাহ রাসূল বলেন আবু হুরায়রা তোমার দুইটা নীতি হবে। কয়টা নীতি? দুইটা। একটা হলো তুমি ঘুমলে ইবাদত করেছো, এই জন্য নীতি। আরেকটা হলো তোমার আমল আরেকজনে দেখছে, এই জন্য নীতি। এই জন্য তোমার অন্তর, তোমার অন্তরে খুশি হয়েছে, এটা খারাপ না। এই জন্য আমল করা এই আয়াতে রব্বি আয়াতে বলেন যে আমল করছে তার কবুল সাক্ষাৎ খুশি হবে। এই দ্বারা এই আমলের মধ্যে রিয়া হবে না। আর রিয়া কোনটা হবে? এইটা যদি করে যে আমি নামাজ পড়তেছি আমাকে মুসলিম বলবে মানুষ, আমি রোজা রাখতেছি আমাকে মানুষ বলবে রোজা রাখতে ওয়ালা, এই কথা মানুষ বলবে, তাহলে তার আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আর যদি সে আল্লাহকে রাজি খুশি করার জন্য করে, তাহলে আল্লাহ বলেন আমাকে রাজি খুশি করার জন্য যদি করো, আমার সাথে সাক্ষাৎ হওয়ার জন্য যদি করো, আমার মানুষ দেখবে, দেখলে তোমার মনে যদি খুশি লাগে, মানুষ দেখতে শিখতেছে, তাহলে তোমার রিয়া হবে না। আমার আল্লাহর কাছে
তোমার আমলকে পছন্দ করি, তখনই আমি আল্লাহ মানুষের মুখে মুখে এটা জারি করে দিব, অমুক আল্লাহ, অমুক আল্লাহ খাস বান্দা, অমুক আল্লাহ বলি, অমুক এবার বুঝা আমি তাদের মুখে মুখে জারি করে দেবো। কে জারি করে দেবেন? আল্লাহ তাআলা। এটা রিয়া না, বাকি রিয়া হলো এটা যে মনে করবে যে আমি ইবাদত করতেছি মানুষ আমার নামাজ, এটা মনে করবে, এটা মনে করে এটা হলো রিয়া। আর নামাজ পড়তেছে, ইবাদত করতেছে, তার মনে এটা আসলে যে মানুষ আমাকে নামাজ পড়বে, বাকি এগুলো মানুষ দেখলে খুশি লাগে, মানুষ দেখুক শিখুক, এটা রিয়া না, এটা লিখতে হবে দুনিয়া দিতে পারে। এটা আল্লাহ বলতেছেন فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। অপেগম্বর যারা আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায় তারা অনেক আমল করে এবং আল্লাহর সাথে কাউকে শিরক না করে। এই হলো সংক্ষেপে সূরা কাহাফের তাফসীর আলহামদুলিল্লাহ শেষ হলো। এর মূল কথা বুঝা গেল সূরা দ্বারা এক তাওহীদ একত্ববাদ, আল্লাহর সাথে কাউকে শিরক করা যাবে না। আমল করতে হবে কাকে রাজি করার জন্য? আল্লাহকে। তাই দুনিয়ার মানুষকে দেখানোর জন্য আল্লাহকে, আমার আল্লাহ দেখবেন আমি ইবাদত করতেছি আল্লাহকে রাজি খুশি করার জন্য, আমি মুয়াজ্জিন করতেছি আল্লাহকে রাজি খুশি করার জন্য, আমি মসজিদে 100 টাকা দান করতেছি আল্লাহকে রাজি খুশি করার জন্য, আমি ইমামকে বেতন দিয়ে রাখতেছি, বেতনটা দিতেছি, এর সব মসজিদে চলতেছে আমার টাকা দেওয়া, এটাও আমি সব পাবো। আর বেতন দিয়ে আমি কই আমি ইমামের বেতন দিয়ে চলাই, ইমাম আযান দেয় না, নামাজ পড়ে না, হেল্প করে না, হেল্প করে না, এইটা বলা না, এইটা বলা না, উসুল পাইবে এক নিয়ম হলো না। তুমি কি ইমামকে বেতন দিতেছো মসজিদে নামাজ পড়াবে ঠিক আছে এই জন্য না, ইমামকে বেতন দিতেছো তোমার মসজিদে তোমার ইমামের মহাদানি করতেছে, তার চলার যতটুকু দরকার এতটুকু দিতেছে। ইমামকে কি বলতেছে তোমার বাচ্চারা পড়াবে এটা করে এটা করে খাওয়ার জন্য হুজুর দান করে, তাহলে এই আমল বহন হবে না কার কাছে? আল্লাহর কাছে। হাজার টাকা দান করলো বহন হবে না, জাহান্নামে যেতে হবে। ইমামকে আমি দিতেছি তার জন্য, আল্লাহ মুসলিম বেতন তার লেগা, জোর তার লেগা, আল্লাহ নিজের স্বার্থে লেগা, নিজের স্বার্থের জন্য আমি বেতন দিই, এই বেতন কিন্তু সব হবে না। আর যদি কেউ আমি মুসলিম বেতন দিতেছি, ইমাম সব থাকবেন, তার সংসারটা চলবে, কোন রকমের সংসারটা চলে। আর মসজিদের মধ্যে নাম আল্লাহ মানুষকে আল্লাহকে ডাকবে, কারণ তার সংসার চলার জন্য কিছু হাদিয়া তোফা দরকার। এই জন্য আমি ইমাম কিছু হাদিয়া তোফা দিতেছি, বাকি ইমাম অল্প হাদিয়া আমি কমে হবে। সব থেকে আমার মতে সব থেকে নির্যাতিত গ্রাম অঞ্চলের মুসলিম নামগুলো মাস চলে যায়, তাদের ঘরে খাওয়ার বুঝতে দিবে না, 3,000 4,000 টাকা বেতনের চাকরি করে, 5,000 টাকার বেতনের চাকরি করে, মুসলিমের সভাপতি কোনো খবর নেয় না, সেক্রেটারি কোনো খবর দেয় না। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সভাপতি সেক্রেটারি ধরবে, তুমি যে মুসলিম ইমামকে রাখছিলা, খতিবকে রাখছিলা, তারপরে তার স্ত্রীকে 12টা কাপড় পরে দিতে পারবে, 100 টাকা দিতে হবে, মাসে 100 টাকা, দৈনিক 4 তরফে প্রশ্ন 100 টাকা চলে যাবে। গ্রাম অঞ্চলের ইমামগুলো সবচেয়ে নির্যাতিত, তারা কিছু বলতে পারে না, শুনতে পারে না, বলতে পারে বুঝতে পারে রোগী। আরে তুমি কি করো রোগী? তুমি যে কাম করো, তোমার জায়গায় 500 একদিন কাজ করে 1,000 টাকা, 1,000 টাকা জায়গায় 200 টাকা দিলে অন্য মালিক খুঁজো, আর ইমামকে তুমি 100 টাকা মাসে দাও, এগুলো আমার বড় বড় কথা বলবি। এগুলো সব পাওয়া না লৌকিকতা। ইমামদের খোঁজখবর নিতে হবে, ইমামদের খেদমত করতে হবে। যারা ইমামদের খোঁজখবর নেয় তাদের খোঁজখবর কে নিবেন? আল্লাহ নিবেন। কারণ ইমামের দায়িত্ব এটা বড় দায়িত্ব। ইমাম আল্লাহ মানুষগুলোকে আল্লাহকে ডাকে। তুমি তাকে বেতন দেওয়া আসছো, তুমি যেই টাকা তার পিছনে খরচ করছো, তার মাধ্যমে যতগুলো মানুষ আল্লাহকে ডাকে সবগুলো সব আমল নামায় যেতে থাকবে। আর তাহলে কিছু পাওয়া যাবে না, উল্টা গুণা হবে ঢাকায়। আল্লাহ আমাদেরকে সুযোগ বুঝদান করো, আল্লাহ আমাদেরকে ইসরা কামের যে তাফসীর হলো আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আবার আমরা প্রথম থেকে তাফসীর শুরু করব সূরা ফাতিহা থেকে। একটা বুঝা গেল যত কিছুই হয় আল্লাহর হুকুম মানতে হবে, রাসূলের তরিকায় আল্লাহর সাথে কাউকে
করা যাবে না। ইবাদত করতে হবে কাকে দেখানোর জন্য? আল্লাহকে দেখানোর জন্য, আল্লাহকে রাজি করার জন্য, কোনো মানুষকে রাজি খুশি করার জন্য না, নিজের স্বার্থের জন্য না। যদি কেউ নিজের স্বার্থের জন্য ইবাদত করে, নিজের স্বার্থের জন্য মসজিদ মাদ্রাসায় টাকা দেয়, নিজের নাম ফুটানোর জন্য টাকা দান করে, এই হাদিসের মধ্যে গিয়েছে, এই তাফসীরের মধ্যে রব্বি আল্লাহ রাসূল বলেন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ বলেন যাও, তুমি যাকে দেখানোর জন্য দান করেছিলে তার থেকে প্রতিদান নাও, আমি আল্লাহ তোমাকে কোনো প্রতিদান দিব না। এজন্য এবারে বাপের বাড়ি রেখে দিয়েছেন, প্রতিদান কে দিবে? আল্লাহ। এবারের জন্য কষ্ট করে বেতন দিয়েছেন, প্রতিদান দিবে কে? আল্লাহ। যদি ইখলাসের সাথে করতে পারেন ইনশাআল্লাহ এটা আপনার জান্নাতের বরকত ভরে দিতে পারে। আল্লাহ সবাইকে দিয়ে করায় না, যাদেরকে আল্লাহ পছন্দ করেন তাদেরকে দিয়ে করায়। এই তাফসীরে আপনারা শুনছেন অনেক কথা, কোরআনের মধ্যে বলা হয়েছে যে কাফেরদেরকে আল্লাহ করায় নাই, যাদেরকে আল্লাহ পছন্দ করেছেন তাদেরকে দিয়ে করাইছে। আমরা মূল যেটা বুঝলাম, আমরা আল্লাহর সাথে কাউকে শরীক করব না, এবং আল্লাহ হুকুমগুলো মানব কার তরিকায়? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় ইবাদত করব, আল্লাহকে রাজি করার জন্য, কাউকে দেখানোর জন্য না। আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুন। আমি সকালে ইসলাহাত থেকে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। তারপরে আল্লাহ আমাদের তাসবিহ করার মাহফিল কবুল করুন। اللهم صل على محمد اللهم بالصلاة عليك السلام على ربك يا ذا الجلال والإكرام يا رب العالمين يا رب العالمين يا الله দীর্ঘ এক ঘন্টা তোমার কালামের দিকে আয়াত পড়ে তাফসীর করলো। আল্লাহ এগুলো প্রিয়গুলো পুরো সপ্তাহ বসে থাকে, জীবন পাইগুলো বসে থাকে। আল্লাহ এদের থেকে আবু বকর ওমর উসমানের সাথে জান্নাতে বানাবো। আল্লাহ এর দিলে কাসম পূরণ করে দাও, আল্লাহ এর মনে কাসম পূরণ করে দাও, রাসূলের সাথে জান্নাতে ছেড়ে তৌফিক দান করো। ইয়া আল্লাহ আল্লাহ বাসীদেরকে পেলায় দিয়ে দেন, আল্লাহ আল্লাহ প্রত্যেকটা নারী পুরুষকে নামাজ পড়ে দেন, আল্লাহ মুসলিমকে মুসলিমের দ্বারা ভরপুর করে দেন। ইয়া আল্লাহ দিকে এক মুসলমান সূরা কাফের তাফসীর হচ্ছে আজকে শেষ হয়ে গেল। আল্লাহ সামনে থেকে ইনশাআল্লাহ হায়াতের সূরা ফাতিহা থেকে শুরু হবে। আল্লাহ এই তাফসীর করে নাম দিকে আপনি কবুল করেন। আল্লাহ এই তাফসীর করে নাম দিলে যেন আমার অনেক জীবন পাইয়া কষ্ট করে পদ্মাটা নির্মিত মামুন না দান খয়রাত করে আল্লাহ আমাদের ব্যবস্থা করে আল্লাহ পদ্মাটা গ্রামের যে পুলিশ যখন গ্রামা বলে প্রতি সপ্তাহে সে আল্লাহ দয়া হাত করেছে। আল্লাহ আমার এই মা বোনদেরকে রাবিয়া বিসমিল্লাহির রহমানির রহিম কবুল করুন। ইয়া রাব্বুল আলামিন আল্লাহ দুনিয়ার হায়াত আল্লাহ পূরণ করে দেন, আল্লাহ স্বামী সন্তানদের কারণ আল্লাহ আমাদের কাছে ওলি বানিয়ে দেন, আল্লাহ গো আপনার ওলি না বলে Allah iman wala na bola ola adi Allah tasbih ba kita tukul kore Allah iman dunia ra kajna ra kusna wala Allah mane paila kushasi komashasi to achichen Allah komashi baite je mission mati bhalo rakhen Allah sustare halal zikr mati bhalo baite karo Allah Allah mane palu na to achichen Allah Allah jani sesuatu berdunia Allah berdunia kasih Allah kepura keriman Allah juga karena kasih Allah Allah juga berdoa dukungan Allah susah pasal susah Allah satu-satu hati Allah punya jaga Allah berdoa kasih kasih Allah আমাদের জান্নাতে সাথে এক পাশে থাকার তৌফিক দান করুন। তোমার কাছে আপনার
কি কাবুলে আল্লাহ জান্নাতে অবসর করলো আল্লাহ আমরা সবাইকে জান্নাতের ফেরদৌস তৌফিক নসিব ফরমাও ইয়া আল্লাহ আমাদের নাম শুনে খারাপ লাগে তুমি কষ্ট করে জীবন দিতে পারো আল্লাহ আমি তুমি একটু করো ভাই তুমি কবুল করেন আল্লাহ জীবনের কাবুল কবুল করেন কবুল করেন ইসলামের কবুল করেন আল্লাহ বিনা আমাদের জান্নাতে আমাদের কবুল করেন আল্লাহ দিনের জন্য কবুল করেন আল্লাহ এই মুসলিম কাপড়ে সুন্নতের মারবাল বানা দেন আল্লাহ আল্লাহ মাওলাবাসীকে আল্লাহ প্রেরণা দেন আল্লাহ মাওলাবাসী প্রত্যেকটা মা বোনরা গুরুকুল মুক্ত করে দিন আল্লাহ আল্লাহ গুনাহগার করুন কত মুসলিম মা বোন ভক্তি করে সমস্ত মা বোনদের আল্লাহ মা বোনদের আল্লাহ মা বোনদের মাশাআল্লাহ আল্লাহ অনেক ভালো মেয়ে আল্লাহ তারা অনেক দান করে তাদের মন অনেক প্রশস্ত আল্লাহ তারা অনেক আল্লাহ তাদের সবাইকে আল্লাহ নেক বাড়াবেন আল্লাহ মা বোন দুজনকে আল্লাহ আপনি আয়েশা সিদ্দিকার মতো বাড়াবেন হাদিসের কুরবান হতে বাড়াবেন আল্লাহ বাবা পুরুষ বাইরে অনেক দান করে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মোহাম্মদ আল্লাহ কৃষ্ণার মন্দির সম্পর্ক করে আল্লাহ আমাদের দোয়া মুনাজাত রহমাতুল লিল আলামিন রাসূল কবুল করুন সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি রাহমাতুল্লাহ